আমাদের সবার প্রিয় দেশ সৌদি আরবে ছোটখাটো সামান্য অপরাধেও এমন সব ভয়ঙ্কর শাস্তি দেয়া হয় যেটা দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এবং পৃথিবীতে এমন সব দেশ আছে যেখানে রোজার সময় দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই রোজা পালন করতে হয়। তবে কোন সেই দেশ? আর আমাদের সবার পছন্দের এমন একটি খাবার যেটা তৈরি করার মাত্র 20 মিনিটের মধ্যেই ডেট এক্সপায়ার্ড, মানে নষ্ট হয়ে যায়। তবে কি সেই খাবার? এবং পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে কোনো মানুষ নয় বরং শেয়ালরা বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু জমকালো তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এই যে দেখুন, গাড়িতে আগুন লাগার পর একটা চাদর দিয়ে গাড়িটিকে ঢেকে দেয়া হচ্ছে, আর ঢেকে দেওয়ার পরই গাড়ির আগুন মুহূর্তেই নিভে যাচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব? এই চাদরটির মধ্যে কি এমন ম্যাজিক রয়েছে? দেখুন, বিশেষ এই চাদরটি সাধারণ কোনো চাদর নয়, এটার নাম কার ফায়ার ব্ল্যাঙ্কেট, যেটা স্পেশালি কার মানে যে কোনো গাড়ির আগুন নেভানোর জন্যই তৈরি করা হয়েছে। এটা কার কিংবা মোটরসাইকেলের আগুনকে মুহূর্তেই নিভিয়ে দিতে পারে। আগুন লাগার সাথে সাথে জাস্ট এটা দিয়ে ঢেকে দিলেই আগুন ভ্যানিশ হয়ে যায়, এবং এটা আগুন লাগার পর তৈরি হওয়া ক্ষতিকারক গ্যাস আর ধোঁয়াকে মুহূর্তেই শোষণ করে নিতে পারে। কারণ এই চাদরটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবার, যেটা কিনা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসেই সহ্য করতে পারে। নাম্বার 5, বন্ধুরা, আমাদের দেশে তো রোজা মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সময় ধরে পালন করা হয়। তবে জানেন কি, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে রোজা 18 থেকে 20 ঘন্টা সময় ধরে পালন করা হয়। আসলে আমাদের দেশে রোজা ফজরের আগ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পালন করা হয়, যার সময়কাল মোটামুটি 10 থেকে 12 ঘন্টা। তবে ইউরোপের দেশ আইসল্যান্ড এবং নরওয়েতে রোজা পালন করা হয় 19 থেকে 20 ঘন্টা সময় ধরে। কারণ এই দেশগুলো মেরু অঞ্চলের কাছাকাছি হওয়ায় সেখানে সূর্য অনেক দেরিতে অস্ত যায়, মানে সেখানকার দিনগুলো অনেক বড় হয় আর কি। শুধু তাই নয়, ফিনল্যান্ড এবং কানাডাতেও রোজা 19 থেকে 20 ঘন্টা সময় ধরে পালন করা হয়, কারণ এই দেশগুলো মেরু অঞ্চলের অনেক কাছাকাছি এবং এখানেও দিন অনেক বড় হয়। নাম্বার 4, দেখুন, আমরা যখন বাজার থেকে কোনো পণ্য কিনি তখন সেগুলোর গায়ে এক্সপায়ারি ডেট মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকে। তবে এমন একটা খাবার যেটা তৈরি হওয়ার মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই ডেট এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আখের রস হলো তেমনই একটি খাবার। আমরা তো অনেক সময় রাস্তা কিংবা ফুটপাত থেকে আখের রস কিনে খেয়ে তৃষ্ণা মেটাই। তবে এই আখ থেকে রস বের করার পর এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভালো থাকে। তারপরই এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মানো শুরু করে এবং স্বাদ আর গন্ধ পরিবর্তন হতে থাকে। 20 মিনিট পরই এটা মোটামুটি খাবার অনুপযুক্ত হয়ে যায়, যা খেলে আপনার পেট খারাপ হতে পারে। তাই আখের রস খেতে হলে ইনস্ট্যান্ট তাজা রস খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, আপনি তো নিশ্চয়ই ছোটবেলায় তৃষ্ণার্ত কাকের গল্প শুনেছেন, যে কিনা একটু পানি পান করার জন্য পাত্রের মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকে। তবে এই ভিডিওটি দেখুন, গল্পের কাহিনী যেন বাস্তবেই ঘটছে। সামান্য একটু পানি পান করার জন্য কাকটি বোতলের মধ্যে গল্পের মতোই পাথর নিক্ষেপ করছে, যাতে করে পানি ওপরে ওঠে এবং সে পান করতে পারে। এরপর এটা দেখুন, এই কাকটি শক্ত একটা আখরোট বাদামকে ভাঙতে না পেরে রাস্তায় রেখে দেয় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যাতে এটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভেঙে যায়। কিছুক্ষণ পর সত্যি এমনটা হয়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে আখরোটটি ভেঙে যায়। তারপর কাকটি সেই ভাঙা বাদামকে মুখে নিয়ে আরামসে খায়। শুধু তাই নয়, কাকেরাও তোতা পাখির মতো মানুষের কথা নকল করতে পারে, যেমনটা এখনই শুনতে পাবেন। Can you say hello? Hello. Good bird. You say hi. Hi. Good job. সত্যি, এজন্যই কাকেদেরকে অনেক বুদ্ধিমান প্রাণী বলা হয়। নাম্বার 2, জানেন কি, পৃথিবীতে এমন একটা গ্রাম আছে যেখানে মানুষ নয় বরং শেয়ালরা বসবাস করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরো গ্রাম জুড়ে শুধু শেয়ালদের আধিপত্য। আসলে জাপান দেশে জাও ফক্স ভিলেজ নামের এমন একটি অদ্ভুত গ্রাম আছে যেখানে শত শত শেয়াল মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং এখানে প্রায় 6টিরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির শেয়াল দেখা যায়। আর এই শেয়ালগুলো মানুষকে মোটেও ভয় পায় না, বরং মানুষকে বন্ধু মনে করে। তাই তো প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে শত শত পর্যটক এখানে ঘুরতে আসে এবং শেয়ালদের খুব কাছাকাছি আসতে পারে আর তাদেরকে খাবারও খাওয়াতে পারে। আসলে জাপান দেশে শেয়ালকে বুদ্ধিমান এবং অলৌকিক শক্তির প্রতীক মনে করা হয়। নাম্বার 1, এবার জানাবো সৌদি আরবের ক্রাইম ল মানে অপরাধ আইন সম্পর্কে।
হ্যাঁ, সৌদি আরবে ছোট থেকেও ছোট অপরাধে এমন সব শাস্তি দেয়া হয় যেটা জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। সৌদি আরবে যদি কেউ চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার হাত অথবা হাতের আঙ্গুল কেটে দেয়া হয়, যাতে এমন অপরাধ আর কখনোই করতে না পারে। এমনকি যদি কেউ ডাকাতি করতে গিয়ে হাতিয়ার সহ ধরা পড়ে তাহলে অপরাধীকে সবার সামনেই শিরচ্ছেদ মানে মাথা কেটে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া যদি কেউ নারীদের উপর অত্যাচার বা রেপ করার মতো জঘন্যতম অপরাধ করে তাহলেও তাকে সবার সামনে নিয়ে মাথা কেটে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর সৌদি আরবে যদি কেউ অন্যায়ভাবে ড্রাগস মানে মাদক নিতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে কারাবাস অথবা মৃত্যুদণ্ডও দেয়া হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অপরাধের শাস্তি এমনই হওয়া উচিত যাতে কেউ এমন সব জঘন্যতম অপরাধ করার কথা ভাবতেও না পারে। তো আপনিও কি চান যে আমাদের দেশেও এমন সব আইন করা হোক? তা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন ইরান ভার্সেস ইসরায়েল কোন দেশের সেনাবাহিনী সব থেকে বেশি শক্তিশালী এবং এদের মধ্যে সরাসরি যুদ্ধ হলে কোন দেশ বিজয় অর্জন করতে পারে সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে। এবং আজ আপনাদের মোবাইল ফোনের এমন একটা দুর্দান্ত ট্রিক্স দেখাবো যেটা দেখলে আপনি যে কাউকে সহজেই বোকা বানাতে পারবেন। আর মানুষের শরীরের এমন একটা ভয়ঙ্কর রোগ আছে যেটা হলে মানুষ একটানা 1 মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং 1 চামচ মধু তৈরি করতে একটা মৌমাছির এতদিন সময় লাগে যে তা জানলে আপনি সত্যি অনেক অবাক হয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।